বেশি রাগ করবে নাকি? ঘরের সন্ধে দেখছো মানে না আমি এখন যাবো না তোমাদের বাড়ি, আমি একটু দাদার বাড়ি চলে যাবো। ওরা খাই দিতে পারছে তো। না তুমি খা। একটু দুধ দিয়ে দাও। কান্দে না দাদা, ঠাকুরে দেখো আমার সাথে সাথে একটু দুধ দাও। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটায় আমি এটাই দেখাবো যে আমি সারাদিন কি করছি বলতে দেখো, আমি সকাল সকাল এখন বাজে 8:30, আমার স্নান করা হয়ে গেছে। আর আমি আজকে একটু মানে আমাদের সন্দীপদের বাড়িতে, মামা বাড়িতে মনসা তলা আছে, তো সেই মনসা তলা আমি একটু দুধ কলা দেবো। যেহেতু কি বলতো, আমি যেদিন বাপের বাড়ি থেকে আসি তার আগের দিন রাত্রেবেলা আমার ভাইকে একটু সাপে কামড়েছিল, মানে রাত্রেবেলাও দেখেছে দুটো পায়ে সাপের দাঁতের মতন। তো হসপিটালে গেছিলো, কোনো বিষ টিষ হয়নি মা মনসার কৃপায়। তো যাই হোক আমার ভাই এখন ভালো আছে। তো সেই উপলক্ষে আমি সেই রাত্রেবেলা একটু মানত করেছিলাম ওরকম কোনো বিপদ যেন না হয়, সেই জন্যে। আমার ভাই এখন সুস্থ আছে, তো আমি সেই জন্য পুজোটা দেবো, মানে মনসাতলায় দুধকলাটা দেবো। বাপের বাড়ি থেকে চলে এসেছি তার পরের দিনই, সেই জন্য ওখানে আর করা হয়নি, আমি ওই জন্য মামাদের বাড়িতে আজকে দেবো। তো চলো, আর আজকে আবার সন্দীপদের বাড়িতে ভিট পুজো আছে, ও ঘর করছে, তো সেখানেও থাকতে হবে মামির সঙ্গে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আগে যাব মানে দুধকলা দেওয়ার আগে নিমন্ত্রণ করতে হয় সেই গাছের সামনে মা মনসাকে। তো সেই নিমন্ত্রণটাই আমি করতে যাবো এখন স্নান করে। চলো, মামি ওদিকে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই যে দেখো, আমি আর আমার নিদু বাবা, এই যে পুচকু আর আমি বেরিয়ে গেছি। ঠিক আছে, মামাদের বাড়ি যাব, তারপরে আবার যাব ছেলেকে আনতে স্কুলে। আগে আমি ওখানে নমস্কার দিয়ে নিমন্ত্রণটা করব, তারপরে যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। তারপরে আমি আমার ঘরের পুজোটা দেব, তারপরে ঘোষ আসবে, ঘোষের থেকে দুধ রাখবো, তারপরে ওখানে পুজোটা দেব। এখনও পুজো দিতে অনেকটা দেরি হবে, তো চলো আগে নিমন্ত্রণটা করি, দেখি মামি কি করছে। বাবা একটু টাটা দিয়ে দাও তো, টাটা টাটা। এই যে দেখো মামি এখানে কি সবজি গোছাচ্ছে। কখন করবা পুজো? লেট হয়ে যাচ্ছে, মানে আমি ওইখানে দিয়ে দেবো, আগে পান সুপারিটা দিয়ে দেবো আমাদের। এই দেখো মামিদের রান্নাঘর ভাঙা হয়ে গেছে, আর সব থেকে প্রিয় লেবু গাছটা কাটা হয়ে গেছে, দেখেছো? আর এই যে ঘর হবে, সেই মাপজোপ চলছে। কই চলো আগে পান্ডা দাও, আমি ইয়ে করে নি এখানে। আর এই যে দেখো, এই যে সেই মনসা গাছটা মামারা এখানেই মানে পুজো করে। এই যে মামি এখানে সব লেপে পুছে পরিষ্কার করে রেখেছে, এখানেই আমি দুধ কলাটা দেব। এই যে দেখো, কলা পাতাটা ধুয়ে নিয়েছি, পান ধুয়ে নিয়েছি, আর এই যে এই সুপুরিটা, এটা দিয়ে আমি ওইখানে নিমন্ত্রণ করবো। আচ্ছা আমি 1:30 বাজে যাবে, কি যাবে 1:30? তো চলো, এখন আমার নিমন্ত্রণ করা হয়ে গেল, এবার আমি বাড়িতে গিয়ে ছেলেকে আগে স্কুল থেকে আনবো, তারপরে মামির সঙ্গে এখানে ভিট পুজোর এখানে থাকতে হবে, আর তারপরে আমি দুধ কলাটাও দিয়ে নেবো। এখনো ঘোষ আসেনি, দুধ রাখা হয়নি। এই যে এখানে দেখো মামি সব বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আর ভিট পুজোটা এইখানে হবে, এইখানে গর্ত করে। চলো আমরা এখন বাড়ি যাই। আবার কি চান করতে হবে নাকি মামি? ঠিক আছে, চলো 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 আমরা বাড়ি যাই, আমরা বাড়ি যাই, আমরা বাড়ি যাই। শুনটু কই রে? শুনটু কই রে? ম্যাও কই, ম্যাও দেখেছো তুমি? ঠিক আছে, তো চলো, সকাল নাই হতে হতে প্রচন্ড গরম। আর দেখো আমার বাবারটা ভিজে পুরো চাবুট হয়ে গেছে,
এদিকে দেখো বন্ধুরা, ও এই রঙের এই পেন্সিলটা নিয়ে আমার পায়ে লাগাবে, ঠিক আছে? আমি লাগাতে দিচ্ছি না বলে দেখো রেগে মেগে কি হচ্ছে। এসির রিমোটটা নেবে বলে দেখো কি করছে এখন। দেবো না, দেবো না। তুমি নেবা এটা? এইটা নেবা তুমি? টুনটুনা, টুনটুনা, টুনটুনা। নাও। দেখো বন্ধুরা, দেখো কি রাগ! বাবা, কি কান্না, কি কান্না! নাও তুমি নাও। ও রিমোটটা নিয়ে কি করবে বলো তো? এসির দিকে ইয়ে করবে। নাও তুমি নাও। দেখি কি করিস। চলে আয়। গালে দেয় না, মুখে দেয় না। দাদারে ডাক দাও, দাদারে ডাক দাও। হ্যালো বলো, দাদারে হ্যালো করো। আমি চলে যাবো? চলে যাবো? ও ওই যে এসি, এই যে কিসে ডাক দিচ্ছিস? চলো এখন যাচ্ছি হচ্ছে আবিরকে আনতে। দেখো আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এসছি, ঠিক আছে? তো চলো, 9:30টার বেশি বেজে গেছে। এখন আমি আবিরকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আমি ওকে বলে এসেছি যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ গেটের বাইরে বেরাবি না। চারিদিকে না অনেক কিছু মানে শুনছি যে ছেলেধরা বেরিয়েছে নাকি, এইসব ওদের স্কুলের ম্যামও বলছিল। চলো দেখি কি করছে, ছুটি হয়েছে কিনা। এই যে দেখো আবিরকে নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো আসার সময় এত স্পিডে হেঁটে আসে না, আর যাওয়ার সময় এত স্পিডে হেঁটে যায়। একদিনও টাকা নিয়ে আসে না। অত দোকানের খাবার খেতে হয় না, তুই বাড়ি চল। এই দোকান থেকে আমরা খাবার কিনি। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে এখন পুজোর জোগাড়টা করতে হবে। আর কোনো ভাই মাই ওই যে মুটকি, কোনো ভাই মাই দাদা মাদাকে একা বেরোতে দেবে না। অনেক কিডন্যাপাররা বেরিয়েছে। জোরে বল। কোনো ভাই মাই দাদা মাদাকে বেরোতে দেবে না। অনেক কিডন্যাপাররা বেরিয়েছে। এই যে আমার মা, তাই জন্য মিথ্যা। এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার ঠাকুর, এটা হচ্ছে গীতা। আর এখানে এই যে দেখো আজকে আমি আম দিয়ে পুজো দিয়েছি, কারণ এবছরে না আম দিয়ে এখনও পুজো দেওয়া হয়নি। এবছর এখনও আম দিয়ে পুজো দেওয়া হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম একটু আম দিয়ে পুজো দিই। তো সেই পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। এবার চলো মামাদের বাড়িতে যাব দুধ কলাটা দিতে। মামি ওদিকে দুধের ব্যবস্থা ঘোষের কাছ থেকে রেখে দিয়েছে। আর আমি দেখো শাড়িটা পাল্টে নিয়েছি, যেহেতু ছেলের স্কুলে অনেকটা মানে হেঁটে গেছি, নোংরা আবর্জনার মধ্যে দিয়ে, রাস্তায় কী আছে কি না আছে আমি তো জানি না, সেই জন্য শাড়িটাও চেঞ্জ করে নিয়ে আমি পুজোটা দিয়েছি। আর এখন যাবো, কিন্তু একটা জিনিস আমি ভুলে গেছি, দুধ কলা দেবো ঠিকই, দুধটা রেডি, মানে ঘোষ আসবে এটা কনফার্ম আমাদের বাড়িতে, কিন্তু আমি কলাটার ব্যবস্থা করতে ভুলে গেছি। এখন যাব হীরককে ডাকবো যে কলা নিয়ে আসতে বাজার থেকে। তো চলো, মানে কলার কথাটা আমি বেমালুম ভুলে গেছিলাম। চলো দেখি যাই। কলা আনার কথা মানে মামিকে জিজ্ঞাসা করলাম যে মামি আমি তো কলাই আনিনি, ভুলে গেছি। তো মামি বললো আমি নিয়ে এসছি, তুমি ওখান থেকে দিয়ে দাও। তো সেই জন্য টাকা নিয়ে এসেছিলাম। এটা এখন আমি দোকান থেকে 10 টাকা দামের এক প্যাকেট ধূপকাঠি আর 10 টাকার বাতাসা কিনে মামিদের মন্দিরে দিয়ে দেবো, যেহেতু আমার কলাটা কিনতে হলো না। তো এই যে দেখো বাতাসা আর ধূপকাঠি আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন এটা মামিদের ঠাকুর ঘরে দেবো। আর এই যে দেখো মামি কিভাবে বেড়াচ্ছে। কখন করবা পুজো তুমি? এই তো একদিনে কত তাল পাতিছে না, এগুলো ঠাকুর ঘরে থুয়ে তাহলে ধোয়া। দুধে তো
তারপরে এদিকে আমি আমার ওই যে মনসা পুজোর মানতটা করা ছিল, আমি এদিকে মনসা তলায় সেই দুধ কলাটা দিয়ে মানে পুজো করে নিচ্ছিলাম। আর ওদিকে মামির পুজোয় যে ফল টলগুলো লাগবে আমি সেগুলো সব কিছু মানে কেটে, তারপরে ফুল আমের মানে আম পাতার যে ইয়েটা হয় ওইগুলো সব ধুয়ে মামিকে ওদিকে রেডি করে দিয়ে এসেছি। তারপরে আমি এই মনসাতলায় পুজোটা করে নিচ্ছি। আমার এই মনসাতলার পুজোটা করা হয়ে গেলে তারপরে আমি মামির সঙ্গে মামির ওই পুজোতে মানে হাত লাগাবো আর কি। আমরা দুজনে তো কিছু পারবো না, যেহেতু ওই ঘরের ভিত পুরোটা আমিও জানি না, মামিও তেমন জানে না। তো সেই জন্যে একটা দিদা আসবে ঘটের ইয়ে করতে, মানে ঘটফটগুলো দিয়ে ওইখানে ভিট পুজোটা করতে। আর দিদাকে তোমরা দেখেছো অনেকেই, আমার আগে একটা ব্লগে দেওয়া ছিল। আমাদের এখানে ছোটোখাটো পুজো হলো দিদাই করে। আর এই যে দেখো এদিকে মামিও ঘরের পুজোটা করে নিচ্ছে। আমি এদিকে সব কিছু রেডি করে দিয়েছিলাম, ওই জন্য মামি বললো তাহলে আমি ঘরের পুজোটা সেরে নিই। আমি বললাম ঠিক আছে, তুমি ঘরের পুজোটা সারো, ওই দিদা আসলে দিদা ওই ঘরটা ঠিক করবে। আর এদিকে দেখো যেখানে ওই ঘরটা বসাবে, ভিট পুজোর যে ঘরটা বসিয়ে পুজো করবে, সেখানে এই যে এই মিস্ত্রির যে কাজের লোক ইনি এসে মানে গর্ত খুঁড়ে নিচ্ছিল। আর এই যে দিদাকে এই দিদার কথাই বলছিলাম তোমাদেরকে, দিদা এসে এই যে ঘরটরগুলো সাজিয়ে নিচ্ছিল। দেখো ঘরটা কিন্তু এমনি সাজানো ঘরই, তারপরে যে তেল সিঁদুর যেটা লাগাতে হয় দিদা সেই সবগুলো সব লাগিয়ে ঘরটা রেডি করে নিচ্ছিল। আর এদিকে আমার ছেলেকে দেখো, মানে কোনো পুজোর কথা শুনলে কোনো পুজো হলে পরে ও আগে গিয়ে বলবে মা আমি একটু নমস্কার করব, আমি একটু প্রণাম করব। আজকেও সেরকম বলছিল, আমি বললাম ঠিক আছে যা প্রণাম কর। তারপরে এই যে প্রণাম করছিল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ধরো ক্যামেরাটা। সব ডাকা দিয়ে দেবে তাই তো? এরপরে জানি না মাসে যা ভালো বলতে করুক, আগে পর আরো পুজো করেছে। আমি তো করিও নি আর দেখিও নি কেউ করতে, আমার মা তো করেছিল। এটা জ্যাঠার নাম স্মরণ করি। এটা একটু দুধ দিয়ে দাও। কান্দে না দাদা, ঠাকুরের দেখো আমার সাথে খায়, একটু দুধ দাও। ওই ঘটের পরে একটু দুধ দাও, ওই ঘটেরতে। খুব দিকে মুখ দিয়ে দে না ও ঠিকই আছে, প্রথমে বলছে। না এবার সব উঠে নিয়ে আসো, বাবারে করিয়ে।
দেখলেই। এবার আমি বাড়িতে চলে এসেছি, আর কালকে রাত্রেবেলা যে মাটনটা করেছিলাম আমি কিন্তু খাইনি, আর অনেকটাই রয়ে গেছে, তো সেখান থেকে সন্দীপকে একটু দেবো, গরম করব। চলো রান্নাঘরের দিকে যাই। এই যে দেখো কালকের এই যে মাংসটা ছিল, এখান থেকে আমি সন্দীপকে একটু দিয়ে আসবো। তো চলো সন্দীপকে আগে দিয়ে আসি, তারপরে আমি বাড়ি এসে ভাত খাবো। মাংস মাংস কেন বড় দেখলে রাগ করবে নাকি? ঘরের সন্ধে দেখছো আমার এসে? না, আমি আর এখন যাবো না তোমাদের বাড়ি, আমি এসে যাবার বাড়ি চলে যাবো। পরে খাওয়া দিতে পারছে তো। না তুমি খাও, আমিও খাইনি, আমিও ভাত খাবো। আমি সেই কালকে রাত্রেও ভাত খাই। থ্যাংক ইউ। টাটা বাই। আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো তোমরা পাশে থাকলে অবশ্যই, তোমরা পাশে আছো বলে এতটা দূর এগিয়েছি, আরও তোমরা আশীর্বাদ করো আরও যেন অনেক দূরে এগাতে পারি, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।